ঈদে বাড়ি ফেরার থেকে বাড়িতে থাকা প্রতিটা মানুষের জন্য বেঁচে থাকাটা অনেক বেশি জরুরি। প্রতি বছর এই বাড়ি ফেরা নিয়ে অনেক অনেক দুর্ঘটনা ঘটে। ট্রেন বলেন, বাস বলেন, লঞ্চ বলেন, সব জায়গায়। আসলে কি বাড়িতে ফিরতেই হবে এইটা বেশি জরুরি নাকি বেঁচে থাকাটা জরুরি বলেন তো? আমরা যখন ছোটবেলায় ঈদে বাড়ি যেতাম অথবা রাস্তাঘাটে চলাফেরা করতাম, বাস, ট্রেন এগুলা সব জায়গায় লেখা থাকতো সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। এই কথাটার মানে এখন খুব বুঝতে পারছি আসলেই এত তাড়াহুড়া করার দরকার কি? একটু না হয় আপনি লেট করেই যাবেন অথবা একটা দিন দেরি করে যেতেন। তাও তো আপনি জীবিত অবস্থায় সুস্থভাবে বেঁচে ফিরতে পারতেন। আমি জানি না আর কোনো দেশে বাংলাদেশের মতো এইরকম প্রতি বছর ঈদের মধ্যে এত এত দুর্ঘটনা ঘটে কিনা। আমরা যে কবে আসলে বাঙালি ঠিক হব জানি না, আমাদের স্বভাবই তো এরকম। যারা মারা গেছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। তাছাড়া আমাদেরকে আর কি করার আছে? তবে লঞ্চ দুর্ঘটনা যেই রিসেন্ট যে ভাইরাল ভিডিওটা, এটা দেখার পর থেকে আমি মানসিকভাবে বিশেষ করে একদম ভেঙে পড়েছি। আমার কাছে মনে হচ্ছে ভাই, আমি আমার জীবন নিয়ে অনেক অনেক হ্যাপি আছি। আপনারাও শুকরিয়া আদায় করবেন। জীবনটাই যদি না থাকে, এই ক্ষণিকের জীবন আসলেই তো কোনো গ্যারান্টি নেই। তাও এত মর্মান্তিক মৃত্যু, মানে আমি আমার শত্রুকেও চাই না যে এইভাবে মৃত্যুবরণ করুক। আমি কেন, আপনারাও হয়তো বা কেউ চাইবেন না যে এরকম একটা মৃত্যু কারোর হোক। আসলে কি বলবো, এই ভিডিওগুলো দেখার পর থেকে আমি মানসিকভাবে খুবই খুবই ভেঙে গেছি। আমি এত স্ট্রং একটা মানুষ, তারপরেও আমি সহ্য করতে পারি না। আর আমার হাজবেন্ড তো একেবারে, তাকে আমি দেখার জন্য বলছিলাম যে দেখো কি অবস্থা, ও দেখতেই পারে নাই। ও অনেক দুর্বল মানুষ, সেই জন্য আমি আর ওকে দেখাইও নাই। আপনারাও প্লিজ এগুলো আর শেয়ার করবেন না। ফেসবুকে অনেক দুর্বল চিত্তের মানুষ থাকে, যেমন আমি এগুলা দেখে মানে ঠিক থাকতে পারতেছি না। আমার রাতে ঘুম হয় নাই, আমি কি দেখলাম, এগুলা দেখার পরে আসলে ঠিক থাকা যায় না। এই ধরনের অ্যাক্সিডেন্ট, আসলে এটা কি বলবো, অ্যাক্সিডেন্ট বলবো নাকি মানুষের এখানে অনেক ভুল ত্রুটি আছে, যেমন আমাদের আছে এমন, কিন্তু লঞ্চ কর্তৃপক্ষেরও আছে। তো এটা সমাধানে আসা উচিত, একটা নিয়মের মধ্যে আসা উচিত সবারই। যে ছেলেটার কোমর পর্যন্ত একদম পৃষ্ঠ হয়ে গেছিল লঞ্চের চাপায়, তো তার ওয়াইফ দেখলাম যে অন্তঃসত্ত্বা ছিল নাকি। তো সে হচ্ছে পানিতে পড়ে যায়, তারপর কেউ একজন পানি থেকে উদ্ধার করে। দেখেন, তাদের হয়তো বা অনাগত সন্তানের জন্য কত চিন্তা ছিল, কত স্বপ্ন ছিল, নিমিষেই শেষ হয়ে গেছে। মৃত্যু যে আমাদের কতটা নিকটে আমরা শুধু বুঝতে পারি না। আসলে আল্লাহর পরিকল্পনার উপরে আমাদের কোনো হাত থাকে না। ভাগ্য বলতেও একটা কথা আছে, তার হয়তো ভাগ্যে এই নির্মম মৃত্যুটাই লেখা ছিল। বাংলাদেশ বলেই হয়তোবা এত অনিয়ম সম্ভব। আর কোনো ঈদে আমরা এরকম মর্মান্তিক দুর্ঘটনা দেখতে চাই না। এই দুর্ঘটনায় যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক এবং তাদের পরিবারকেও আল্লাহ এই কষ্ট সহ্য করার মতো ক্ষমতা দান করুক। যদিও এই কষ্টটা আসলে মেনে নেওয়া যায় না, তবুও আল্লাহর কাছে দোয়া করছি তাদের পরিবারের জন্য। এবং যে সকল লাশ এখন পর্যন্ত উদ্ধার হয়নি, সবার ঈদ হোক পরিবারের সঙ্গে অনেক আনন্দের। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকেন এবং নিরাপদে থাকেন।